আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা ফালাক এভাবে পড়ুন, 2 মিনিটে পড়ে আসবে, সব কাজ করে দিবে। মাত্র 2 মিনিটে আপনাদের সামনে পড়ে আনতে পারবেন সূরা ফালাকটি আপনারা এইভাবে পড়ার মাধ্যমে। তো কিভাবে আপনারা সূরা ফালাক পড়বেন এবং কিভাবে 2 মিনিটে পড়ে আসবে এবং আপনারা তাদেরকে কিভাবে সকল কাজ করিয়ে নেবেন তাদের দ্বারা, সেটাই এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এখন জানিয়ে দিব। তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। পরীর দ্বারা এমন কোনো কাজ নেই যে কাজটি আপনারা তাদেরকে দিয়ে করিয়ে নিতে পারবেন না। আপনার কোনো কিছুর দরকার হলে তাদের থেকে আপনারা চাইবেন, দেখবেন একদম সঙ্গে সঙ্গে আপনাদেরকে সেই জিনিসটি এনে দিয়েছে। বা আপনার অন্য কোনো কাজ থাকলে বা আপনার কোনো কিছু জানার থাকলে আপনি যেটা বলবেন, এক কথায় বলতে গেলে সেই পরী আপনাদের সকল কথা শুনবে, সব কাজ আপনাদের করে দিবে। আপনারা তো আশা করি সকলেই পবিত্র আল কোরআন শরীফের সূরা ফালাকটি চিনেন এবং জানেন এবং অনেকের হয়তো মুখস্থ রয়েছে। তো সূরা ফালাক একদম সহজ এবং ছোট সূরা। এই সূরাটি আপনারা শুধুমাত্র এই একটি ছোট নিয়মে পড়বেন, সহজ নিয়মে পড়বেন, তাহলেই দেখবেন 2 মিনিটে পড়ে আসবে। তো আপনাদেরকে একদম সহজভাবে এখন জানিয়ে দিচ্ছি। তো তার আগে এই ভিডিওতে এখনও যারা লাইক দেননি, লাইক দিবেন এবং এরকম আরও নতুন নতুন আমলের ভিডিও পেতে ইনশাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ওয়াল নোটিফিকেশন অন করে রাখবেন। আমি আশা রাখি আপনারা যারা সূরা ফালাকটি জানেন তাদের জন্য এই আমলটি খুবই সহজ হবে। তারা যে কোনো সময় এই আমলটি করতে পারবে, কারণ এই যে আমলটি রয়েছে এই আমলটি করার জন্য শুধুমাত্র সূরা ফালাকটি জানলেই হবে। তো সূরা ফালাক এত ছোট সূরা, আপনাদের যাদের মুখস্থ নেই মুখস্থ করে নেবেন। মুখস্থ করানোর জন্য বেশি সুবিধার ক্ষেত্রে এখন এই ভিডিওটির স্ক্রিনে আপনাদেরকে শুধুমাত্র সূরা ফালাকটির বাংলা লেখা উচ্চারণ দিয়ে দিব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে দেখে আপনারা সকলেই সূরা ফালাকটি মুখস্থ করে নেবেন। সূরা ফালাক পবিত্র আল কোরআন শরীফের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরাটির বিষয়ে আমি যত কিছু বলবো তত কম হয়ে যাবে। এই সূরাটির ফজিলতের শেষ নেই। তো আপনাদেরকে শুধুমাত্র একটি কথাই বলবো, আপনারা যারা পড়ি হাজির করতে চান এবং আপনারা যারা খুব সহজে তাদেরকে দিয়ে কাজ করিয়ে নিতে চান, তারা অবশ্যই সূরা ফালাকটির এই আমল করবেন। তো আপনাদেরকে এখন শুরু থেকে শেষ পর্যন্ত আমল করতে হলে কি কি করতে হবে সেটা জানিয়ে দিচ্ছি। মনে রাখবেন, আপনাদের যখন সূরা ফালাকটি মুখস্থ হয়ে যাবে এবং এই ভিডিওটি সম্পূর্ণ দেখে আমলটির নিয়ম জানা হয়ে যাবে, তারপর এই আমলটির যে সময় রয়েছে সেই সময়টিতে আপনারা আমল করবেন। তো এই আমলটি কিন্তু আপনারা দিনের বেলাতেও করতে পারবেন এবং রাতের বেলাতেও করতে পারবেন। কিন্তু দিনের বেলাতে এবং রাতের বেলাতে এমন কিছু সময় রয়েছে যে সময়টিতে আপনাদের এই আমল করা যাবে না। একটু পর আপনাদেরকে সেটাও একদম সহজভাবে জানিয়ে দিব। তো আপনাদেরকে বলে রাখি, আপনারা প্রথমত এই আমলটি করার জন্য আগে অজু করবেন। মাস্ট বি আপনাদের অজু করতে হবে। অজু ছাড়া কিন্তু আপনারা কখনোই সূরা ফালাকটি পড়ে এইভাবে পড়িয়ে হাজির করতে পারবেন না। তো আপনারা যখন অজু করে নেবেন, তারপর অবশ্যই একটি পরিষ্কার পবিত্র নিরিবিলি জায়গাতে আপনারা যাবেন বা এই আমলটি সেই জায়গাতে করবেন। আপনার বাসাতে যদি কোনো মানুষ না থাকে তাহলে সব থেকে ভালো হবে, বা আপনি চাইলে আপনার বাসায় যে ছাদ রয়েছে সেই ছাদের উপরেও এই আমল করতে পারেন। বা আপনার যদি কোনো বড় ফ্লোর বা আপনার যদি মসজিদ থাকে বা আপনার আশেপাশে এমন কোনো জায়গা আছে যেখানে কোনো মানুষ নেই, এরকম একটি আপনার জায়গা বেছে নিতে হবে। এটা আপনাদের অবশ্যই মানতেই হবে, কারণ আপনারা যদি এরকম জায়গা ছাড়া অন্য কোনো জায়গাতে আমল করেন তাহলে কিন্তু কোনো রেজাল্ট আসবে না। তো আপনারা পড়ে আসলেও কিন্তু তখন দেখতে পারবেন না। তাই অবশ্যই আপনাদেরকে একটি নিরিবিলি একাকী জায়গা বেছে নিতে হবে। নেওয়ার পর সেই জায়গাতে আপনারা কিবলামুখী হয়ে প্রথমে বসবেন। বসার পরেই তারপর আপনাদের এই আমলটি এইভাবে করতে হবে। তো কিভাবে করতে হবে? প্রথমে আপনাদের আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই দোয়া পড়তে হবে। এই দোয়া আপনারা পড়বেন মাত্র 41 বার। আপনারা তো আশা করি এই দোয়াটি সকলেই জানেন। প্রত্যেক সূরা পড়ার আগে এবং কোনো কাজ শুরু করার আগে অবশ্যই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই দোয়াটি পড়তে হয়। তো আপনারা এই দোয়া পড়বেন 41 বার। যখন পড়া হয়ে যাবে তারপর আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম
এই দোয়াটি পড়বেন। আপনারা আশা করছি এই দুইটি দোয়া সকলেই জানেন। বিসমিল্লাহির রহমানির রহিম এই দোয়াটিও আপনাদের 41 বার পড়তে হবে। যখন পড়া হয়ে যাবে তারপর আপনারা বসে থেকে যে এই আমলটি করলেন কেবলামুখী হয়ে, এই যে 41 বার দুইটি দোয়া পড়লেন, তারপর আপনারা একদম সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাবেন। দাঁড়ানোর পর তারপর মাত্র একবার আপনারা সূরা ফালাক পড়বেন। দাঁড়িয়ে আপনাদের একবার বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে সূরা ফালাক একবারই পড়তে হবে। যখন একবার দাঁড়িয়ে থেকে কেবলামুখী হয়ে আপনাদের সঠিকভাবে সূরা ফালাকটি পড়া হয়ে যাবে, তারপর আপনারা বসবেন। বসার পর তারপর আবারও আপনাদের সূরা ফালাকটি পড়তে হবে। তো আপনারা যে সূরা ফালাক তারপর পড়বেন তখন আপনাদের কিন্তু চোখ বন্ধ করে পড়তে হবে। তো চোখ বন্ধ করে কতবার পড়বেন সেটাও আপনাদেরকে আরও বেশি সুবিধার জন্য জানিয়ে দিচ্ছি। তার আগে আপনাদেরকে এই আমলটির যে সময় রয়েছে সেই সময়ের বিষয়টি জানিয়ে দিই। এই আমলটির সময় যে আপনারা আশা করি দিনে এবং রাতে এই আমলটি যে করতে পারবেন, এই কথাটি আশা করি আপনারা একটু আগে শুনতে পারলেন যে আমলটি দিনে রাতে করা যাবে, কিন্তু যে কোনো সময় করা যাবে না, দিনের বেলা এবং রাতের বেলা। সময়টি হচ্ছে আপনারা এই আমলটি যখন করবেন সেই সময় কিন্তু আজান দিলে হবে না। তো রাতের বেলা যে এশার আজান দেয় এই টাইমে আপনারা কখনোই ভুলে এই আমলটি করবেন না। এশার আজানের সময় আপনারা রাতের বেলায় এই আমল করবেন না, তাছাড়া রাতের যে কোনো সময় আপনারা এই আমলটি করতে পারবেন। এবং দিনের বেলাতে জোহর, আসর, মাগরিব এই যে আজানগুলো রয়েছে এই আজানগুলো বাদ দিয়ে আপনারা এই আমলটি করবেন। এক কথায় বলতে গেলে আপনারা আজানের সময় বাদ দিয়ে এই আমলটি করবেন। আর আপনাদের অবশ্যই এই আমলটি করার জন্য এতক্ষণ যেগুলো নিয়ম জানিয়ে দিলাম এগুলো নিয়ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা এই নিয়মগুলো মেনে অবশ্যই আমলটি করবেন, অন্য কোনো নিয়ম মানবেন না বা আপনাদের মতো করে আপনারা আমল করবেন না, তাহলে কিন্তু কোনো রেজাল্ট আসবে না। তো আপনাদের এই যে সূরা ফালাকটি পড়ার নিয়ম একটু আগে জানিয়ে দিলাম, আপনারা প্রথমে সেইভাবে পড়বেন এবং তারপর শেষে আপনাদের চোখ বন্ধ করে সূরা ফালাকটি পড়তে হবে। তো শেষে আপনারা যখন সূরা ফালাকটি চোখ বন্ধ করে পড়বেন তখন চোখ বন্ধ করে কতবার পড়তে হবে বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে আপনারা সূরা ফালাকটি তখন চোখ বন্ধ করে পড়বেন মাত্র 99 বার। যখন 99 বার পড়া হয়ে যাবে তারপর আপনারা আস্তে আস্তে চোখ খুলবেন। চোখ খুললেই দেখবেন আপনাদের সামনে একটি পরী হাজির হবে। তো আপনাদের এই আমলটি করার সময় অবশ্যই একটি কাজ করতে হবে, সেটা হলো আপনাদের সামনে একটি কিতাব রাখতে হবে। সেই কিতাবটির ভিতরে এমন একটি নকশা রয়েছে যে নকশাটি আপনাদের সঙ্গে থাকলে পরী আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না এবং আপনারা খুব সহজেই পরী হাজির করতে পারবেন। তো সেই কিতাবটির ভিতরে অনেকগুলো নকশা রয়েছে যেগুলো আপনাদের সামনে রেখে এই আমলটি করলেই ইনশাল্লাহ আপনারা খুব সহজেই পরী হাজির করতে পারবেন। তো কিতাবটি কিভাবে নেবেন, স্ক্রিনে দেওয়া এই যে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে আপনারা মেসেজ দিবেন। এইভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আপনারা পরী হাজির করার যে নকশার কিতাবটি রয়েছে সেটা নিতে পারবেন। আর আপনারা অবশ্যই এই ভিডিওটির কমেন্টে সকলেই মাত্র 3 বার আমিন লিখবেন। আপনারা চাইলে 3 বারের বেশিও আমিন লিখতে পারেন।